অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানান 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে 59টি ব্যাংক হিসাবে 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া, স্ত্রী মাহমুদ আক্তার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 181 কোটি 42 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহমুদ আক্তার, স্বামী মোহাম্মদ সুবেদ আলী ভূঁইয়া একে অপরের সহায়তায় 1 কোটি 83 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ নামীয় এবং স্বার্থ সংশ্লিষ্ট 12টি ব্যাংক হিসাবে 36 কোটি 71 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহার আনবির সহ তাদের পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুদক। আনবির 30 লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়া এবং তার মেয়ে ইয়াশা সোবাহান 20 লাখ ইউরো বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। আর আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা সোবাহান $2.5 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব নেন ক্যারিবিয়ার দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। মানি লন্ডারিং আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলেও জানান দুদক মহাপরিচালক। নিউজ ডেস্ক, দেশ টিভি।